2024 এর অনুষ্ঠানে উপস্থিত আমাদের এখনো উপস্থিত হয়নি প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার। আর আমাদের সুযোগ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আবু বকর সিদ্দিকী সভাপতিত্বে এবং আমাদের বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক জনাব জেসমিনা সুলতানা এবং আমার বিদ্যালয়ের আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো তোমরা? আজকে সবার মনের মধ্যে ধুকধুক করতেছে, তাই না? আসলে এটা সবার জীবনে আসে এবং আমাদের জীবনে এসেছে, তোমাদের জীবনে আসছে। এখন কথা হচ্ছে যে তোমাদের যে এবার মূল্যায়ন হলো, এই মূল্যায়নটা কিন্তু আসলে অন্য বারের চেয়ে একটু আলাদা। এবার কিন্তু সারা বছরে তোমরা কি করেছো তার উপর ভিত্তি করে আমাদের এই মূল্যায়নটা করা লাগছে, রেজাল্ট করা লাগছে। গতকাল আমরা রাত 9:15টার সময় বাসায় গেছি। তোমাদের জন্য আমরা অনেক চেষ্টা করছি যে কীভাবে তোমাদের ফলাফলটা সবাই সঠিকভাবে করা যায়, ঠিক আছে? এই জন্য তোমাদের এখন থেকে কিন্তু এভাবে হয়তো সারা বছরই তোমাদের সক্রিয় থাকতে হবে যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ভালো হয়। আর তোমাদের যে বই হয়তো কবে দেবে জানি না, যেদিন তোমাদের বই দেবে সেদিন থেকে তোমরা পড়াশোনা শুরু করবে, একদম বছরের শুরু থেকেই যেন শেষে যেয়ে তোমাদের একটা ভালো ফলাফল আসে। আর আমি আমার অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে সবাইকে স্মার্ট হতে হবে। স্মার্ট মানে কিন্তু সেজেগুজে স্মার্ট না, আপনাদের স্মার্ট হতে হবে কাজে। যদি আপনারা স্মার্ট হন তার মানে কেমন স্মার্ট? যেমন আপনার শিশু যখন স্কুলে আসবে, আপনার সন্তান, অবশ্যই তাকে খেয়াল করতে হবে যে সে ইউনিফর্ম পরে স্কুলে আসতেছে কিনা, তারপর সে খেয়ে আসতেছে কিনা, এবং সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে আসতেছে কিনা। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই আপনারা বছরের শুরুতে একটা ডায়েরি কিনে দেবেন আপনার সন্তানদেরকে, যেন আপনারা প্রতিদিন সন্ধ্যার সময় দেখবেন যে আপনার সন্তান স্কুলে কি পড়া, আপনি বোঝেন আর না বোঝেন, যে অন্ততপক্ষে ডায়েরিটা যেন তারা লিখে নিয়ে যায় যে আজকে আমাদের কি পড়াইছে ম্যাডাম এবং কালকের পড়াটা কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে পড়াটা কি দিছে। আর হচ্ছে আপনারা এখানে অনেক অভিভাবক আছে যে তারা লেখাপড়া জানে না, এদের উদ্দেশ্যে বলছি, গতবার আমাদের বিদ্যালয়ে পড়তে প্রাক্তন এক ছাত্র সৌরভ, যে কখনোই মানে তার মা অত সচেতন না ছিল কিন্তু শিক্ষিত ছিল না, তাকে আমরা অনেক সময় বিরক্ত হতাম যে উনি এত করে কেন, সে এত বেশি খোঁজ খবর নিত তার সন্তানের, সে এখন বুয়েটে পড়ছে। অতএব মাকে অবশ্যই সক্রিয় হতে হবে, মাকে অবশ্যই তার সন্তানের ব্যাপারে সবসময় সচেতন হতে এবং স্যারদের সাথে এবং স্কুলে আসতে হবে, জানতে হবে তার বাচ্চা কেমন লেখাপড়া করতেছে, কি করতেছে। আর আপনাদেরকে অবশ্যই আমার ছাত্রছাত্রীদেরকে বলছি, হেরে যাওয়া মানে থেমে যাওয়া না। যারা আজকে ভালো রেজাল্ট করেছে তাদেরকে শুভেচ্ছা, আর যারা তাদের প্রত্যাশিত ফলাফল করতে পারেনি তাদেরকে নতুন প্রত্যয় নিয়ে, নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে, যেন আগামীতে তোমাদের ফলাফল ভালো হয়। আর সবাইকে যে বই দিবে সেই বইগুলোকে মূল্যায়ন করে সুন্দরভাবে রাখতে হবে। আর যারা পঞ্চম শ্রেণী থেকে চলে গেলা তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হাই স্কুলে যে এমন কোনো কাজ করবে না যেন আমাদের দুর্নাম হয় যে আমরা কেমন ভাবে তোমাদেরকে মানুষ করলাম। তোমরা ওখানে যে সবার সাথে সুন্দর ব্যবহার করবা। এখন তোমাদের সবাইকে আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।